সম্মানিত ভাই বন্ধুগণ, আজকে আমি একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে কথা বলবো। যে বর্তমানে কিন্তু জাতীয় নির্বাচন শুরু হয়েছে, এই বিষয়টা নিয়ে আমি কিছু কথা বলবো। আমাদের বাংলাদেশে, আমাদের এই নোয়াখালীতে আমি একজন প্রার্থীকে খুবই পছন্দ করি। সবচেয়ে বেশি আমি ওনাকে পছন্দ করি। তাকে আমি কি কারণে পছন্দ করি এবং কি জন্য পছন্দ করি সেটা আমি আপনাদেরকে বলব। এই যে দেখেন, বাংলাদেশের মধ্যে ওনার খুবই সুনাম এবং গুণগান মানুষ করছে। কি কারণে করছে? তিনি কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গায়, যে কোনো স্থানে তিনি বিপদগ্রস্ত অসহায় মানুষদের পাশে দাঁড়ান। সেই জন্য তাকে কিন্তু মানুষ খুবই পছন্দ করে। শুধু আমি কেন, তাকে সারা বাংলাদেশের মানুষ বর্তমানে অনেকটাই পছন্দ করেন, অনেকটাই ভালোবাসেন। এই যে আমাদের নোয়াখালী 5 আসনের মানবিক সৈকত ভাই, আপনারা সবাই তাকে চিনেন এবং তার কার্যক্রম কীরকম অনেকেই ফেসবুকে, এই যে অনলাইনের মাধ্যমে আপনারা অনেকে দেখেছেন। আমি কিন্তু কারো পক্ষে কোনো নির্বাচন করি না। আমার জেলা লক্ষ্মীপুর, আমি কিন্তু তাকে ভোট দিতে পারবো না। তো আমি মনে করি নোয়াখালীর 5 আসনের যে মানুষগুলো রয়েছেন, মানবতার দৃষ্টিতে তাকে আপনি যদি এমপি করতে পারেন, তাহলে আমি মনে করি অসহায় হতদরিদ্র মানুষের অনেকটাই উপকার হবে। যাদের পাশে কেউ নেই, তাদের পাশে মানবিক সৈকত ভাই দাঁড়াবেন। যেহেতু উনি এমপি থাকাকালীন তিনি যখন এমপি ছিলেন না, তখন কিন্তু মানুষের পাশে দাঁড়িয়েছেন। তার ভিতরে কোনো লোভ লালসা নেই। আমি যা দেখলাম, আমি কিন্তু ওনাকে আগে আমি ওনাকে দেখি নাই। হঠাৎ করে ফেসবুকে এই যে নির্বাচনের সময় আমি ওনার কিছু বক্তব্য শুনে আমি কিন্তু তার পুরে ভক্ত হয়ে যাই। এবং এই যে যেমন এই জুয়েল ভাই এবং অনেক কন্টেন্ট ক্রিয়েটর, যে যারা মানবিক কাজ করে, তারা অনেকেই কিন্তু তার নির্বাচনের প্রচারণা করছে। সেই জন্য আমি ওনাকে খুবই পছন্দ করি এবং অসহায় হতদরিদ্র মানুষদের পাশে উনি দাঁড়ান। যাদের লাশ মারা যাওয়ার পরে লাশ নেওয়ার মতো টাকা পয়সা নেই, সে মানুষগুলোর পাশে একমাত্র উনি দাঁড়ান। এই জন্য আমি ওনাকে খুবই পছন্দ করি। আজান দিয়ে দিচ্ছে, সেজন্য আমি আর বেশি কথা বলবো না। আমি আপনাদের কাছে একটাই আশা করি, ওনাকে আপনারা এমপি হিসাবে নির্বাচিত করুন। এই হলো আমার একমাত্র চাওয়া।